মাঝে মাঝে একটু সময় বের করে বিকালবেলা বাচ্চাদের নাস্তার জন্য কিছু নাস্তার প্রিপেয়ার করে রেখে দিতে হয়, যাতে হুটহাট করে যে কোনো সময় অথবা যে কোনো বিকালবেলা বের করে খাবারটা রেডি করে দেওয়া যায় তাদের সামনে। বা অনেক সময় দেখা যায় যে যে কোনো কিছু খেতে চায় না, ঝামেলা করে, তখন দেখা যায় যে এই ধরনের খাবার, বার্গার অথবা চিকেন বল অথবা এই ধরনের যে কোনো কিছু আর কি হোমমেড এরকম রেডি করে রাখলে, কেচাপ দিয়ে একটু দিলে ভেজে, তাহলে কিন্তু তারা খুবই পছন্দ করে। আর এই দেশে যেহেতু বিদেশে আছি, এই দেশে কিন্তু যখন তখন বাসার আশেপাশে হচ্ছে বাংলাদেশের মতো ডাল পুরি, আলু পুরি, মোগলাই এসব আবার যখন তখন আমরা কিনে আনাতে পারি না চাইলেও, বাঙালি রেস্টুরেন্ট থাকলে অনেক দূরে দূরে থাকে। তো সেজন্য আমাদের হচ্ছে নিজেরাই প্রিপেয়ার করে সময় বের করে রেখে দিতে হয় বানিয়ে। তো এখন তো আরও বেশি দরকার পড়বে। এখন হচ্ছে বাচ্চাদের যেহেতু স্কুল সামার টাইমে বন্ধ থাকবে অনেক বেশি, তো বেশিরভাগ বাসায় থাকবে, তো খাবার দাবার একটু রিজার্ভ করে রাখতে হয়। তো সেরকমই দিন ছিল একটা আজকে। তো আজকে আমরা এই যে এখানে বাজার থেকেই মাংস কিমা করে নিয়ে আসা হয়েছিল, তো ওইটাকে ওরা আব্বুসহ হচ্ছে একটু রেডি করে দিচ্ছিল। এখানে হচ্ছে মিট বল বানানো হচ্ছে। তো আমি একটা ডিম ফেটে নিয়েছি, আর ডিমের মধ্যে হচ্ছে ডুবিয়ে এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে আমি কয়েকটা বল হচ্ছে এখন খাওয়ার জন্য ভেজে নিব, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব। এখন হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়ে ভেজে নিচ্ছি, আর যেগুলো ফ্রোজেন করে রেখে দিচ্ছি ওগুলো আমি পরে চাইলে এমনি এমনিতেই ভেজে দিতে পারবো। আর একই রকমের প্রসেসের মাংস থেকে আমি কয়েকটা আবার হচ্ছে বার্গারের জন্য 3-4টার মতো রেডি করে রেখেছি। ওইটা আবার মানে শেপটা শুধু বার্গারে দিয়েছি, মাংস একই প্রসেসের ছিল। তো ওইটাকে ডিপ করে নিয়েছি অলরেডি। আর বিকালবেলা ছিল তখন, এই ফাঁকে ফাঁকে আমরা একটু লেবু চাও খাচ্ছিলাম, আর কথা বলতে বলতে আমাদের হাতের কাজগুলোও গুছিয়ে নিচ্ছিলাম। এই যে উনি এখানে বলগুলাকে ডবল করে ডিমে লেয়ার করে নিচ্ছে ভাজার জন্য এখন কয়টা। আর এদিকে আমাদের জায়রা বুড়িটা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো, আমি ওকে হচ্ছে ম্যানেজ করছিলাম। এর মধ্যে ওকে ফ্রেশ করিয়ে এখানে নিয়ে আসলাম। ও আমাদের কাজ দেখবে আর ওর মনটাও ভালো লাগবে, যেহেতু ঘুম থেকে উঠছে। বলা যাচ্ছে না আসলে মেজাজটা আসলে কেমন ওর। তো ওকে আগে হচ্ছে কিছু না কিছু খাওয়াই দিতে হবে, নাস্তাটা করিয়ে দিতে হবে। সেজন্য দোকান থেকে আনা ডোনাট ছিল বাসায়, ওইটা ওকে বের করে দিলাম। তো ও কি করছে, উপর দিয়ে চকলেট ছিল যেটা, চকলেটগুলো শুধু উপর থেকে খেয়ে নিয়েছে, আর মেন ডোনাটটা রেখে দিয়েছে। ওটা নাকি এখন আর তার ভাল লাগছে না। যাই হোক, বাচ্চাদের মন। এই যে ডোনাটটা হচ্ছে ও দেখে খুব পছন্দ করেছে, কিন্তু পরে হচ্ছে আর খেলো না, উপরে চকলেটটা খেয়ে ডোনাটটা রেখে দিছে। কেমন লাগে বলেন। এই যে আমি একটা ট্রাই করছিলাম দিয়ে, আসলে তেলটা গরম হয়েছে কিনা, আসলে কথা বলতে বলতে যে আসলে তেলটা ভালো মতো গরম না হতে আমি দিয়ে ফেলছি, খেয়াল করিনি। তো এখন হচ্ছে ওয়েট করতে হবে, তেলটা ভালো মতো গরম হওয়ার জন্য ওয়েট করছিলাম, আর জালটা বাড়িয়ে দিয়েছি। এই হচ্ছে অবস্থা। এক হাতে আসলে সব কিছু করতে গেলে যেটা হয়, জায়রা উঠাতে আমি ওইদিকে খেয়াল করছি, আর এদিকে হচ্ছে তেলটা গরম হওয়ার আগেই আমি বলগুলা ছেড়ে দিয়েছিলাম, মিট বলগুলাকে। আর এই যে এখন তেলটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার পরে আমি সবগুলা ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে এভাবে টকবক করে ফুটতে ফুটতেই নাগেটস বলগুলোর কালার চেঞ্জ হয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে তারপর নামিয়ে ফেললেই চলবে। দেখতে অসম্ভব ভালো লাগছে এভাবে এই কালারটা। আর এখন হচ্ছে যখন ব্রেড ক্রাম্ব দিয়ে আমি এটাকে ডুবিয়ে তারপরে ভেজে নিচ্ছি, এটা একদম নাগেটসের মতোই হবে খেতে। আর যেগুলো আমি ফ্রোজেন করেছি ওটা হচ্ছে মিট বলের মতো করে খাবো আমরা ভেজে, ব্রেড ক্রাম্ব ছাড়া। এই তো কালারটা এখন একদমই মানে চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমরা এটাকে নামিয়ে ফেলতে পারি। এই যে
এ ধরনের খাবারের সাথে একটু কেচাপ মেয়োনিজ হলে দারুণ মানিয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।